বরবটির চারা হলুদ হয়ে যাওয়ার কারণে আমি যেভাবে সার দিব সেটা দেখাই। পোকামাকড় না থাকলে আপনারা সার দিবেন, আর পোকামাকড় থাকলে তো স্প্রে করতে হবে। প্রথমে এইভাবে একটু ছোট করে ড্রেনেজ ব্যবস্থার মতো, মানে একটু নিচা করে নেবেন। এই যে আমি এটা দিয়ে করেছি, আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি নিচাটা একটু দেখাই। এই যে চারার গোড়াটা দেখেন উঁচা করে রেখেছি, প্রত্যেকটা চারার গোড়া দেখেন উঁচা করে রেখেছি এবং মাঝখান দিয়ে একটু নিচা করে রেখেছি। তার কারণ ইউরিয়া দিব। ইউরিয়াতে যেহেতু নাইট্রোজেন আছে, ইউরিয়া দিলেই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এরপরে যদি না হয় তখন আমাদের অন্যান্য সার দিতে হবে। তো ইউরিয়াটা যদি গাছের গোড়ায় না পড়ে, দেখেন গাছের গোড়ায় পড়লে কিন্তু চারা পচে যাবে, চারা কিন্তু আপনি বাঁচাতে পারবেন না। এই জন্য সার সবসময় গাছের গোড়া থেকে দূরে সরিয়ে দিতে হবে এবং এটা অতিরিক্ত মাত্রায় দেওয়া যাবে না। কারণ ইউরিয়াটা পানির সাথে গলে ওই পানিটাও যদি ছোটো গাছের গোড়ায় বেশি পরিমাণে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু গাছের গোড়া পচে যাবে। এই জন্য আপনারা এরকম কম পরিমাণে দিবেন, কম পরিমাণে দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন। প্রয়োজনে আপনি 4-5 দিন পরে আবার দিবেন, কিন্তু একসাথে অতিরিক্ত দিবেন না। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আমার টমেটো প্রায় কয়েকটা গাছ এরকম একসাথে অনেক কাজ করার কারণে অতিরিক্ত পানি চলে গেছিলো টমেটো গাছের গোড়ায়। ওই গাছগুলো কিন্তু আমি পরে বাঁচাতে পারি না, গোড়া পচে কিন্তু মরে গিয়েছিল। সব গাছগুলো না, কয়েকটা গাছ, প্রায় মানে 6টা গাছ আমার এরকম হয়েছিল অসাবধানতার কারণে। এই জন্য এটা আপনাদের বলবো, আপনারা এই কাজটা করবেন না, খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই আমাদের এই ভুলটা না হয়। দেখেন আমি এই যেভাবে দিয়ে দিচ্ছি, গাছের গোড়ায় কিন্তু আমি দেই নাই। দেখেন কোনোভাবেই কিন্তু গাছের গোড়ায় দেই না। আরও কিন্তু গাছের গোড়াটা আমি উঁচা রেখেছি, এখান থেকে মাটি নিয়ে এখানে উঁচা করে রেখেছি। এরপর আপনি পানি দিয়ে দিবেন। দেখেন আমি এখানে পানি এনে রেখেছি, তবে এটা দিয়ে দিবেন না, কারণ এটার যেহেতু মুখটা অনেক বড়, পানির প্রেশার ওখানে বেশি পরিমাণে পড়বে। এই জন্য আপনারা ছোটো একটা কিছু নেবেন, নিয়ে শুধুমাত্র এই যেখানেই আমরা সারটা দিয়েছি এখানেই পানিটা দিবেন, তাহলে এখান থেকে সরাসরি নিচে চলে যাবে। এই যে অল্প অল্প করে দিবেন, বা আপনি এটা বাদে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। কিন্তু ওই আগে যেটা দেখালাম ওটা দিয়ে যদি দেন, ওটার তো ফানেলটা অনেক বড়, সামনে নজলটা অনেক বড় হওয়ার কারণে ওটা পানি মনে করেন অতিরিক্ত প্রেশার এই গাছের গোড়াতেও চলে যাবে। তো সাবধান থাকতে হবে, কোনোভাবেই জানি আমাদের এই সারের পানিটা বা সারটা গাছের গোড়াতে শিকড়ে সরাসরি না লাগে। তার কারণ আমাদের গাছের এখন বয়স কম, এই মুহূর্তে এত শক্তি সহ্য করার মতো গাছের এখনও হয় নাই। তো এইভাবেই আপনারা কাজটা করে ফেলবেন। এইভাবে করে ফেললে ইনশাল্লাহ এই হলুদের সমস্যাটা থাকবে না, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আমি আমার এই চ্যানেলে সমস্যা এবং সমাধান এবং সফলতা সবই আপলোড করতেছি, যাতে আপনারাও জানতে পারেন আমি সমস্যায় পড়লে কিভাবে সমাধান করতেছি এবং আপনারাও সেভাবে করতে পারবেন আশা করি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো মতামত জানার থাকলে বা শেয়ার করার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া আপনার যদি ইউরিয়াতে সমস্যার সমাধানটা না হয়, ইউরিয়া দিলেন আপনি 2-3 বার, এরকম কম কম করে দিবেন। এই জন্য আমি বলতেছি 2-3 বার দিবেন, কারণ বেশি করে দিলে তো আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের গাছে সহ্য করতে পারবে না। তো 2-3 বার দেওয়ার পরে যদি দেখেন যে আপনি সমস্যার সমাধান করতে পারতেছেন না, হচ্ছে না, তখন আপনি ইপসন সল্ট ব্যবহার করতে পারেন। এটা খুবই কার্যকর। তবে এটা আমি আগে বলি না এই কারণে, এটা সচরাচর পাওয়া যায় না, সব জায়গাতে এটা পাওয়া যায় না, এই জন্য এটা বলি নাই। প্রাথমিক অবস্থায় ইউরিয়া দিবেন, তারপরে না পেলে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তবে ইউরিয়াতেই আশা করা যায় আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন।